আমার নবী বললেন, এ ওমর তাদেরকে ছেড়ে দাও, কারণ আমি রাসূল দেখতেছি, আমি রাসূল দেখতেছি কিছু বন্ধু বান্ধব দেখতেছি, তারা এমন ভাবে নামাজ পড়ে, আপনার নামাজ তাদের নামাজের মধ্যে কোনো সদৃশ্য হবে না, মনে হবে যে আপনার নামাজ ভুল, তাদের নামাজ সহি। বলি আরো মনে করে বলি, আপনি দেখবেন যে এটা কত দৃশ্যমান। আমি সবকিছু বিস্তারিত আলোচনা করছি যে সময় দেয়, আমি আলোচনার দিকে খেয়াল রাখি, কারণ অনেক অসুস্থ মানুষ এখানে থাকতে পারে। আমি কিন্তু শরীয়তের কথাবার্তা বলে আলোচনা ফেসলাম টাইম দিয়ে দেব, আমি এটা সময়ের দিকে একটু খেয়াল করি। যাও, আমার নবী বলেন, ওই আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছেন এই উত্তরের কিছু বংশধর থাকবে কিয়ামত পর্যন্ত। তারা যখন নামাজ পড়বে, আপনার নামাজ তাদের নামাজের সামনে তুচ্ছ মনে হবে। বলেন এটা হাদিস শরীফের মধ্যে, আমি তো বুখারী শরীফের হাদিস, এটা দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। এই হাদিসটা এই বুখারী শরীফের প্রথম খণ্ড খ্রিস্টান 500 হাদিস নম্বর 3683 নম্বর। আমার নবী বলেন, তাদের রোজার দৃশ্য দেখলে আপনার রোজার দৃশ্যটা তুচ্ছ মনে হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো মনে করবেন নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। তারা ওয়ায়াকরাউনাল কোরআন, তারা কোরআনের তেলাওয়াত করলে মনে হবে তোমার কেরাত সবকিছু আর কিছু নাই, তখন এসে বলে ওটা কেরাত নামাজ শুন। আরে বাবা, তুমি যে এত সুন্দর তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াতের মধ্যে মুস্তাহার কোনো মহব্বত নেই। আর বলি, আপনারা সেই কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষ সাহাবী হয়েছেন, তাবী হয়েছেন, তবে তাবী হয়েছেন, গৌসুল আজম হয়েছেন, গরিব নামাজ হয়েছেন, সেই কোরআন তেলাওয়াত করে তোমরা নজদি হয়েছেন, বাতিল হয়েছেন, নবী তুমি হয়েছেন, বলে তুমি হয়েছেন। কারণ তারা ওখান থেকে আমার নবীর শান তালাশ করে করে আল্লাহর রাসূলের অনুসরণ করতে করতে কেউ সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আযম হয়েছে, আর আপনারা ওখানে তালাশ করতে করতে নবীর দোষ তালাশ করতে করতে তোমরা গোমরাহী হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন, আরো করে বলি, রাসূলকে রাখাল বলা কি এত সহজ? বলেন না, না। রাসূলকে নেতা বলে না, এটা কি এত সহজ? আমার নবী মালাইকুম বিসলি, এ আমার উম্মত, তোমাদের মধ্যে আমি রাসূলের মতো কে আসো? রাসূলটা হাঁটলে ছায়া হতো না, আপনার হাঁটলে ছায়া হয় না? একটু না বলেন, হয় না? রাসূলটা হাঁটলে ছায়া হতো না। আমার নবী হাঁটলে তো গাছপালা আমার নবীকে সালাম দিত। আমার নবীর পায়ের নিচে পাথর পড়তে বলে যেত। আমার নবী হাঁটলে তো বেশকাম্বরের সিয়ার হুষ্ট হয়ে যেত। ঠিক কিনা? আওয়াজ নিয়ে বলি, ঠিক কিনা? তোমার কাছে কি আল্লাহ রাসূলের নতুন একটা মুজিজা দৃশ্য আছে মনে করেন? বলেন না, আছে মনে করেন? আমার নবীর কলমা যদি আপনি একবার পড়েন, একবারে কাফের হয়ে যাবেন। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা উম্মতের কলমা, এটা কার কলমা?
কিন্তু আমার নবীর কলমাটা সেরকম না। আমার নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত, কারণ আমি আল্লাহর প্রেরিত রাসূল। আপনি যদি রাসূলের কলমা যদি একবার পড়েন তাহলে আপনি মুসলমান থাকবেন না। আল্লাহ হেফাজত করুন, আমিন। আর বড় করে বলি এটা শেষের হাদিসটা, শেষের অংশটা বলছেন তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে সেইভাবে তনুক থেকে তীর বের হয়ে যায়, তাদের মধ্যে কোনো ইসলাম থাকবে না। আজকে দেখেন বাংলাদেশে যারা অনুরোধ আমরা ইসলাম পেয়েছি তাদের মাজারতের মধ্যে হামলা হচ্ছে। আমাদের দেশে কোনো ব্যক্তি ইসলাম নাই, কোন ইসলাম নাই, কোন ইসলাম নাই। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন হযরতে শাহজালাল ইমামি, হযরতে শাহফরান ইমামি মুজাদ্দিদি। চট্টগ্রামে শাহ মুসলিয়া, মধুসাউলিয়া, ইয়াসিরউলিয়া, জাহুচাউলিয়া, বাউলিয়া, আজকে তাদের মাজারে হামলা হচ্ছে। আপনারা কারা? যাদের সম্পর্কে রাসূল ভবিষ্যৎবাণী নিয়ে গেছেন, তাদের কাছ থেকে আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, না হতে আমরা ঈমান ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাব, আমাদের ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সেই সমস্ত নবী দ্রোহী বলি দ্রোহীদের থেকে আমাদের ঈমান ইসলাম আল্লাহ হেফাজত করবে।